হ্যালো সবাইকে। আজকে দেখাবো হচ্ছে ঘরোয়া স্টাইলে খুব সহজে রোস্ট রান্নার রেসিপিটা। তো কিভাবে করি সেটাই দেখাচ্ছি। এখানে প্রথমে আমি মাংসগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ বাটা, চাইলে আপনারা শুকনা মরিচ গুঁড়া দিতে পারেন, এবং দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে মাংসটাকে একটু মিশিয়ে নিব। তো শুকনো মরিচের গুঁড়াটা দেওয়ার কারণ হচ্ছে মাংসের কালারটা যেন খুব সুন্দর আসে। এখানে লাগবে হচ্ছে আমি নিয়ে নিলাম রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা এবং গুঁড়া দুধ এবং হচ্ছে টক দই। তো সব কিছু যেহেতু আমার রেডি, এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব। যেহেতু পেঁয়াজ কুচিগুলো আমি আগে থেকে রেডি করে নিয়েছিলাম এবং বাটা মশলাগুলো আমি বেটে নিয়েছিলাম। তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। প্রথমেই হচ্ছে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব, কারণ রোস্টের মেন উপকরণই হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটাই কিন্তু রোস্টের স্বাদটা দ্বিগুণ করে দেয়। তো এখানে হচ্ছে পেঁয়াজটা দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজের কালার কিন্তু অলরেডি চেঞ্জ হওয়া শুরু করেছে, আর একটু জাস্ট ব্রাউন কালার আসলে আমি পেঁয়াজটাকে নামিয়ে নিব। এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন। তো দেখেন সুন্দর একটা হালকা রেডিশ কালার কিন্তু চলে আসছে, একটু সাদা সাদা এবং একটু রেডিশ। এখনই হচ্ছে নামিয়ে নিলাম। নামিয়ে হচ্ছে পেঁয়াজের মধ্যে হালকা একটু চিনি দিয়ে সুন্দর করে মেখে রেখে দিলাম। খুবই মচমচে হয়েছিল। এখন হচ্ছে আমি সেই ম্যারিনেট করা মাংসটাকেও ভেজে নিব। তো এখানে হচ্ছে মাংসটাকে এত বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট হচ্ছে মোটামুটি একটু হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেওয়া হবে। এখানে আজকের মুরগিটা ছিল ব্রয়লার মুরগি, আপনারা যেই কোনো মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন। আমি হচ্ছে ঘরোয়া স্টাইলে খুব সহজে মজাদারভাবে কীভাবে রান্না করা যায় সেই রেসিপিটা কিন্তু দেখাবো। তো মাংসগুলো আমি সবগুলো ভেজে নিলাম। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা এবং হচ্ছে আস্ত গরম মশলা, যেখানে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ। গোটা মশলাটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম আবার পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিব। আর ওই পাশ থেকে কিন্তু আমি আদা বাটা, রসুন বাটা, ধনিয়া বাটা, জিরা বাটা এবং হচ্ছে একটু কাঁচামরিচ বাটা একসাথে বেটে নিয়েছিলাম। পেঁয়াজটা যখন হালকা একটু সফট হয়ে যাবে এই পর্যায়ে হচ্ছে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব, যেই পর্যন্ত নাকি মশলা থেকে কাঁচা স্মেলটা চলে না যায় এবং মশলাটা থেকে তেল ভেসে না ওঠে, ওই পর্যন্ত সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায় এজন্য হালকা একটু জলও দিয়ে দিলাম। আমার কাছে রোস্টের মাংসটা একটু হালকা রেডিশই ভালো লাগে, এই জন্য কিন্তু আমি মাংসটা ভাজার সময় তখন আমি বাটা মশলা বলতে শুকনা মরিচ বাটা দিয়েছিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাও দিতে পারেন, মানে গুঁড়া মরিচটা দিতে পারেন। যাই হোক, মশলাটা দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম ফাটানো টক দইটা দিয়ে কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে এরপর আমি ভেজে রাখা মাংসটাও দিয়ে দিলাম। ভেজে রাখা মাংসটা দিয়ে ভালো করে এখন মশলার সাথে কষিয়ে নিব। যত বেশি রোস্টটা কষাবেন, রোস্টটা কিন্তু ততটা ইয়ামি হবে এবং ফ্লেভারফুল হবে। মশলাটার সাথে মাংসটা একটু মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে টমেটোর সস। পরিমাণ মতো টমেটো সস দিবেন। টমেটো সসটা দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো লাগে আর কি, আর ফ্লেভারটাও সুন্দর হয়। টমেটো সসটা দেওয়ার পর এরপর আমি দিয়ে দিব এখানে প্যাকেট মশলাটা। এটা হচ্ছে আপনারা বাজারে বিভিন্ন সব দোকানেই পাবেন। তো রেডিমেড এই মশলাটা থাকলে কিন্তু রান্নাটা করতে খুবই ইজি হয়। তো আমি হচ্ছে 1 প্যাকেট পুরাটা মশলাই দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এখন ভালো করে মাংসটাকে সুন্দর মতো রান্না করে নিব। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে হালকা আঁচে মশলাটাকে কষানো হয়ে গেলে এরপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে লিকুইড দুধ অথবা পাউডার মিল্কও দিতে পারেন। আমি এখানে পাউডার মিল্ক আর হচ্ছে লিকুইড দুধ দুটোটাই দিব। আর হ্যাঁ, তখন কিন্তু বাটা মশলার মধ্যে আমি কিশমিশ এবং কাজু বাদাম একসাথে বেটে নিয়েছিলাম। তো সেটা হচ্ছে আপনারা একসাথে বেটে নিতে পারেন অথবা আস্তেও দিতে পারেন। মাংসটা কিন্তু সুন্দরভাবে একটু কষানো হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে কষানো মাংসের উপরে দিয়ে দিলাম লিকুইড মিল্কটা, মানে তরল দুধটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন হচ্ছে দুধের সাথে মাংসটাকে মিশিয়ে নিব।
নেওয়া হয়ে গেলে আমি এখানে হালকা একটু জল দিব, যেন হচ্ছে তরকারিটা খুব সুন্দরভাবে একটু সিদ্ধ হয় এবং মাংসটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে ঝোলটা একটু গাঢ় হয়। তো এখন হচ্ছে আমি মাংসটাকে সুন্দর মতো কিছুক্ষণ সময় নিয়ে একটু রান্না করে নিব। তখন দেখলাম যে মাংসটা অলরেডি কষানো কষানো ভাব চলে আসছে। এখন হচ্ছে আমি একটু জল দিয়ে দিব, গরম জল। তো জলটা দেওয়ার পর ঝোলটা আবার একটু কিছুক্ষণ সময়ের মতো ফুটিয়ে নেবেন এবং হচ্ছে ঝোলটা গাঢ় হয়ে গেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। ঝোলটা দেওয়ার সাথে সাথে এবার হচ্ছে আমি দিয়ে দিব এখানে ঘি এবং কাঁচামরিচ এবং হচ্ছে গুঁড়ো দুধ। তো ঝোলটা ভালো মতো কিন্তু ফুটছিল। এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিলাম এখানে পাউডার মিল্কটা। তো এখানে গুঁড়ো দুধ দেওয়ার পর একটু দিয়ে দিলাম পরিমাণ মতো খাঁটি গাওয়া ঘি। ঘিটাই কিন্তু রোস্টের ফ্লেভারটা অনেক সুন্দর করে দেয়। এবং দিলাম হচ্ছে আস্ত কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। কাঁচামরিচটা কিন্তু আবার কেটে দিবেন না, তাহলে কিন্তু ঝাল লাগবে একটু। তো আমি ফ্লেভারের জন্য 3-4টার মতো কাঁচামরিচ দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পর্যায়ে হচ্ছে একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এখানে স্বাদ মতো একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু টক দই যে দিয়েছিলাম সেই টকের ব্যালেন্সটা পারফেক্টলি সুন্দর হয়। অলরেডি কিন্তু আমার রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, একটু হালকা রেডিশ ভাব চলে আসছে। এই পর্যায়ে হচ্ছে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাগুলো। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আর একটু সময় ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব এবং রান্নাটাও কিন্তু ওই পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। তো একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি একটু হাইতেই রেখেছিলাম, যেন সুন্দরভাবে ঝোলটা তাড়াতাড়ি একটু শুকিয়ে আসে এবং ঝোলটা গাঢ় হয়ে যায়। তো খুবই ইজিভাবে কিন্তু আমি ঘরোয়াভাবে রোস্ট রান্নার রেসিপিটা দেখাচ্ছিলাম। ট্রাস্ট মি, এই রোস্ট রান্নাটা আমার কাছে বিয়েবাড়ির রোস্ট রান্নার চেয়ে কোনো অংশে কম মনে হয়নি। টেস্টের কথা বললে আমার কাছে 10-এ 10ই লেগেছে। আর এখন কিন্তু ঝোলটা সুন্দরভাবে ফুটিয়ে গিয়েছে এবং হচ্ছে শুকিয়ে গিয়েছে, কারণ আমার কাছে রোস্টের ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। পোলাও দিয়ে যেহেতু খেয়েছিলাম, অনেক অনেক বেশি মজা হয়েছিল। আপনাকে দেখাচ্ছি আমি কীরকম ঝোল রেখেছি, একটু গাঢ় গাঢ় টাইপের। তো আমি হচ্ছে রোস্ট রান্নাটা হয়ে গেলে তরকারিটাকে নামিয়ে নিলাম। আপনাদের কাছে এই ঘরোয়াভাবে রোস্ট রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো আজকের জন্য এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।